হিন্দু ভাই বোনদের উপর আর একটি আক্রমণ হবে না যদি একটি স্টেপ বা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই স্টেপ বা পদ্ধতি আমাদের হিন্দু ভাই বোনদের পক্ষ থেকেই হতে হবে। একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি কিন্তু প্রধান। যেহেতু বিএনপির সাথে জামাতিটা যুক্ত আছে, সুতরাং তাদের সংস্কৃতি, তাদের আদর্শ, তাদের ধর্মীয় অনুভূতি এবং ফিলোসফি সবই কিন্তু আমাদের হিন্দু ভাই বোনদের থেকে আলাদা। এই কারণে যেহেতু বিএনপিটা তাদের সাথে যুক্ত আছে, সুতরাং অটোমেটিক্যালি হিন্দু ভাই বোনদের সাপোর্ট কিন্তু আওয়ামী লীগের দিকে চলে যায়। আবার একটা বিষয়, আমাদের যে পার্শ্ববর্তী দেশ তারা হচ্ছে ইন্ডিয়া। এই পার্শ্ববর্তী দেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। সুতরাং তাদের সাথে তাদের একটি সাম্প্রদায়িক ধর্মীয় একটা সম্পর্ক আছে। একইভাবে তারা যদি বিভিন্ন সময়ে নিপীড়নের শিকার হয়, সেখান থেকে একটা রিয়াকশন অটোমেটিক্যালি চলে আসে। আবার একটা জিনিস যদি খেয়াল করেন যে ইন্ডিয়ার মানচিত্র যদি আমরা আর্ট করি, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র কিন্তু এমনিতেই আর্ট হয়ে যায়। সুতরাং ইন্ডিয়ার যে রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা অর্থনৈতিক প্রভাব আছে, সেটা আমাদের ইন্টারনাল যে রাজনৈতিক অর্থনীতিকে কিন্তু অনেকভাবে প্রভাবিত করে। এখন একটা জিনিস খেয়াল করেন যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে হিন্দু ভাইদের উপর অনেকগুলো আক্রমণ হয়েছে। এখন উপমহাদেশে যে আমরা রাজনীতি প্র্যাকটিস করি, এই রাজনীতি প্র্যাকটিসে আমি বলতে চাই যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এটা অন্তত বোঝে যে আমাদের হিন্দু ভাইদের আক্রমণ করলে সেই আক্রমণটা আসলে আলটিমেটলি ইন্ডিয়ার উপরে আক্রমণ করা হয়, এবং ইন্ডিয়া একজন দেশ হিসেবে, একটা দেশ হিসেবে বা প্রতিবেশী দেশ হিসেবে যে প্রভাবটা তারা ক্রিয়েট করে, তারা হচ্ছে গিয়ে আলটিমেটলি এই সম্প্রদায়ের উপরেই একটা প্রভাব ক্রিয়েট করে, যাতে এই সম্প্রদায়ের কোনো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়, বা এই সম্প্রদায় যদি কোনো সরকার গঠন করে সেক্ষেত্রেও সেই সরকারকে প্রশ্নবিদ্ধ করা যাবে বা একটা চাপের মধ্যে রাখা যাবে। সেটাকে আমরা আন্তর্জাতিক চাপও বলতে পারি। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটে থাকে। এখন খেয়াল করেন যে এই আক্রমণ যখন হয়, ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে 99.99% আক্রমণ হচ্ছে গিয়ে আওয়ামী লীগ হিন্দুদের উপর করেছে। এটা এই জন্য করেছে যে হিন্দুদের উপর আক্রমণ করলে সেই আক্রমণটা আলটিমেটলি ইন্ডিয়ার উপরে হবে, এবং এই ইন্ডিয়ার একটা প্রভাব আসবে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাতিদের উপর, যাতে তাদের আন্দোলনকে এবং তাদের সরকারকে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়। এখন হিন্দু ভাইরা কিন্তু এটা বোঝেন, হিন্দু ভাইরা এটা খুব ভালো করে বোঝেন যে আওয়ামী লীগের যুগে যুগে আমাদের উপর আক্রমণ করেছে। আলটিমেটলি কি হয়েছে, আওয়ামী লীগ হিন্দু ভাই বোনদেরকে বা সম্প্রদায়টাকে তারা তাদের বলির পাঠা মনে করছেন। যখনই প্রয়োজন হয়েছে, এটা শান্ত অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়ও হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল না তখনও কিন্তু হিন্দু ভাই বোনদের উপর আক্রমণ হয়েছে। শুধুমাত্র উদ্দেশ্য একটাই, যে ইন্ডিয়া থেকে প্রভাবটা বিএনপি এবং জামাতিদের আন্দোলন বা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এটাই, আর কিছু না। কিন্তু এখন দেখেন, চিন্তার বিষয় হচ্ছে আমরা কি এই যে বন্ধুরূপী যে আওয়ামী লীগ আছে, সেই আওয়ামী লীগের তাবেদারি করব বা তাদের সাথে থাকবো, নাকি হচ্ছে গিয়ে আমরা বিএনপির সাথে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে সমর্থন দিব, বিএনপিকে সমর্থন দিব। যদি আপনারা বিএনপিকে সমর্থন দেন, তাহলে যেটা হবে, আগের মতো আক্রমণ যদি তারা এখানে করে, তখন ইন্ডিয়ার মানুষের উপর আক্রমণ করা হবে, তাদের অনুভূতির উপর আক্রমণ করা হবে। তখন এই রিয়াকশনটা তাদের উপর না পড়ে বরং আওয়ামী লীগের উপরেই করবে, আওয়ামী লীগের উপরে এসে চলে আসবে। এই কারণে তারা কিন্তু আর আপনাদেরকে আক্রমণ করবে না। যাদেরকে বন্ধু হিসেবে নিয়েছেন তারা কিন্তু আপনার সৎ ভাই বোন, অর্থাৎ প্রয়োজনে আপনাকে স্যাক্রিফাইস করতে, আপনাকে বলে দিতে তারা কিন্তু দ্বিধাবোধ করে না। হ্যাঁ, এই জিনিসটা। এখন একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মাথায় যে তাদের সাথে তো আমাদের আদর্শিক বা ওই সাম্প্রদায়িক বা ধর্মগত একটা বড় পার্থক্য আছে, সেটাকে আমরা আজকে মেনে নিয়ে এটাকে মিট করা সম্ভব কিনা। দেখেন, ইতিপূর্বে কিন্তু আওয়ামী লীগের সাথে জামাত একত্রবদ্ধ হয়ে তারা কিন্তু বিভিন্ন মুভমেন্টে অংশগ্রহণ করেছে এবং সরকারও গঠন করেছে। তখন কিন্তু আপনারা পেরেছিলেন, কারণ আপনাদের মধ্যে এতটুকু স্যাক্রিফাইসিং মেন্টালিটি ছিল যে হ্যাঁ, একটা ভালো কাজ করার জন্য আমরা সকল সম্প্রদায় একসাথে হয়ে এই কাজটা করব। এখন যেটা করতে হবে, আবার একটা স্যাক্রিফাইস হয়তো বা করতে হবে, যে আদর্শগত স্যাক্রিফাইস করতে হবে, যে আমাদের ভাই বোনদের জান মালের উপর একটা আঘাত আসতেছে, এবং সেটা আমারই বন্ধু সেজে যে করতেছে সেই করতেছে। হ্যাঁ, এইটা হতে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার হয়তো বা এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা মিট করতে পারবেন, এবং আপনারা হচ্ছে বিএনপির সাথে বা জামাতের সাথে আবার একটা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠন করতে হয়তো বা পারবেন। তো এটাই একমাত্র স্টেপ। এছাড়াও আরো অনেক স্টেপ থাকতে পারে, যে কারণে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনরা আছে তারা নিরাপদে থাকতে পারে, এবং আমাদের হিন্দু ভাইরা যাতে সেখান থেকে উপকৃত হতে পারে। আমরা চাই না যে বাংলাদেশের নাগরিক হিসেবে, চাই সে হিন্দু হোক বা মুসলিম হোক, কোনো প্রকার অন্যায়, অবিচার বা নিপীড়নের শিকার হোক, এটা আমাদের কারোরই কাম্য নয়। আর আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে
বাড়ির প্রথম ফটক থেকে শুরু করে বাড়ির ভিতরে এই জায়গাগুলোতে আপনারা সিসি ক্যামেরা লাগা রাখবেন, যাতে যে কোনো দুষ্কৃতিকারীকে, অন্যায়কারীকে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি এবং বিচারের আয়তায় নিয়ে আসতে পারি। ধন্যবাদ।